তবে এর আগের দিন আমি দুটো পেপার সলভ করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ফোন আসাতে কেটে গেল। কিন্তু ফোন এলে ভিডিওটা কেটে যায়, যার জন্য দুটো একসাথে দিতে পারিনি। তাই জন্য আলাদা করে করলাম। আবার পরপর দেখো। আচ্ছা, 1 নাম্বার এর আগেটাই বলে দিয়েছিলাম। 1 নাম্বারটা বলেছিলাম 2, 3। আচ্ছা, তবু বলে দিচ্ছি ফটফট করে একবার দেখো। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, 2-এরটা হচ্ছে ট্যাপিটাম হচ্ছে পুংগ্যামেটোফাইট। আচ্ছা, 3 নাম্বার প্রকৃত ফলের ক্ষেত্রে ফুলের যে অংশটা পরিবর্তিত হয়ে ফল গঠন করে, এটা হবে ডিম্বাশয়। মানুষের ফ্যালোপিয়ান নালীর ফানেলের মতো অংশটির নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। রজচক্রের সময় জ্বরের পরিবর্তন দশাগুলি: প্রাক রজস্বরী দশা, ক্রমবর্ধনশীল দশা, রজস্বরী দশা, ডিম্বাণু। এটাই হবে, এরটা হবে কারেক্ট। 6টা দেখো। নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠনের ক্রমাঙ্গল হলো নিষিক্ত ডিম্বাণু থেকে, তার মানে প্রথমে হবে জাইগোট ডিভাইড হয়ে প্রথমে তৈরি হবে মরুলা না ব্লাস্টুলা হবে না, মরুলার পর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা, তারপর ভ্রূণ। এটাই হবে ওই সিয়েরটা কারেক্ট অ্যান্সার, সিয়েরটা। আচ্ছা, 7 সেমনিফেরাস নালীর মধ্যে অবস্থিত পুষ্টি প্রদানকারী গোষ্ঠীর নাম হচ্ছে সার্টোলি সেল। এটা ট্রোফোব্লাস্ট। আচ্ছা, ক্লিভেজটা হচ্ছে জাইগোটের মধ্যে মাইটোসিসটা, যায় B4 কেউ আছে, B4 আছে, এই দুটোই আছে। তারপর দেখা যাক ট্রোফোব্লাস্টটা হচ্ছে আউটার লেয়ার অফ ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। তো ট্রোফোব্লাস্ট হচ্ছে ব্লাস্টোসিস্টের বহিরাবক এন্ডোমেট্রিয়ামের সঙ্গে যুক্ত রাখে, যেটাই 3A3, যেমন দুটোর মধ্যে A3 6, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমি দেখতে যাচ্ছি না, তোমরা বাইকগুলো দেখে ঠিক রাখবে। আইভিএফ পদ্ধতিতে ডিম্বক নালীতে কিসের স্থানান্তরকরণ ঘটে? আইভিএফ পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তরণ ঘটে? নালী যেহেতু বলেছে, তার মানে 8 কোষ বিশিষ্ট ওই মরুলাটাই হবে জাইগোট, অথবা 8 কোষ বিশিষ্ট, এটাই হবে কি আইভিএফ পদ্ধতিতে ডিম্ববাহীতে কিসের স্থানান্তর ঘটে? কিন্তু তোমার জাইগোটটাই হবে, কারণ হচ্ছে যে জাইগোট 8 কোষ বিশিষ্ট, এটাও তো হবে। কারণ 16 হয়ে গেলে জাইগোটটা অ্যাকচুয়ালি কেবলমাত্র জাইগোট হবে না, কারণ হচ্ছে যে জাইগোটটা কিন্তু ইউটেরাসে পাঠানো হয়, জাইগোটা ইউটেরাসে পাঠাতে, কিন্তু নালীতে নয়। নালীতে 8 কোষ বিশিষ্ট ভ্রূণটাই হবে, এটাই হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আইভিএফ পদ্ধতিতে ডিম্ব নালীতে, কারণ আমি জাইগোটটার কথা যদি ভাবি, সেটা তো জিপ্ট হয়ে আছে, জিপ্টটা তো তোমার ইউটেরাসে দেয়, তবে ওই 8 কোষ বিশিষ্টই ভ্রূণটাই হবে। আচ্ছা, নিচের পরীক্ষাগুলির মধ্যে কোনটি টেস্ট টিউব বেবি হিসাবে জিপ্ট? এটা জিনের যে অংশ থেকে একটি সম্পূর্ণ পলিপেপ তৈরি হয় সেটি হচ্ছে জিন। এই যে জিন, ডিএনএর যে তন্তুতে অকাজাগিক খণ্ডের সাহায্যে সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই তন্তুটিকে, যে তন্তু ওকাজাগি, ওটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, যেটা সিয়েরটা। ডিএনএ যে নির্দিষ্ট স্থানে আরএনএ পলিমারে যুক্ত হয়, প্রমোটার হবে যেটা। টার্নার সিনড্রোম মানে একটা এক্স ক্রোমোজোম কম, যে এটা। আচ্ছা, সঠিক নির্বাচন এগুলো পড়ছি না, সঠিক উত্তর বলছি। গৌণ ঔষধ থেকে পরিণত ডিম্বাণু দ্বিতীয়, এটা ঠিক আছে। গৌণ ঔষধের প্রথম মিয়োসিস, এটা ভুল আছে, মানে এটা শুধু বিবৃতি শুধু ঠিক। বিবৃতি ঠিক হলে কী হয়? সিয়েরটা বোধহয় হয়, দেখি। বিবৃতি ঠিক, কিন্তু ভুল। হ্যাঁ, সিয়েরটা বিবৃতি। আচ্ছা, কী বলছে? মরুলা বিভাজিত হয়ে আগে কিছু ফাঁপা বলে, হ্যাঁ এটা ঠিক আছে। ব্লাস্টুলা ক্রমাগত বিভাজিত ট্রোফোব্লাস্ট, এটা ভুল আছে, এই এটাই ঠিক হবে। তার মানে 16 পুরো সিয়েরটাই হবে। তবে 17 দেখো, কোনো জীবের ফিনোটাইপ নির্ণয় করার জন্য চেষ্টা করে, ভুল। এটা জিনোটাইপ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। টেস্ট কষে ফেলে প্রকট প্রচ্ছন্ন উভয় বস্তুটা প্রকাশ পায়, এটাও ভুল, দুটোই ভুল। তার মানে ডিএটা হবে সম্ভবত। ডিএটা কী লেখা আছে? বিবৃতি ক্রমে ভুল, হ্যাঁ ডিএটা হবে। আচ্ছা, 18 কি আছে? মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুতে প্যারেন্টাল বৈশিষ্ট্য ও নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, এই ঠিক হয়, ঠিক আছে। এটা
বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির প্রতি স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে। এই দুটোই ঠিক আছে, আর কারেক্ট এক্সপ্লেনেশান এটাও। সুতরাং এই হবে কারেক্ট আনসার। বিবৃতি, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিকে সেমি কনজুগেট ঠিক, কারণ সংশ্লেষিত দুটি অপত্য অণুর প্রতিটিতে একটি শৃঙ্খল মাত্রই অপরটি নতুন। ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু এই কারেক্ট এক্সপ্লেনেশন হবে না, তো সম্ভবত বিটাই মনে হয়। এটা দুটোই ঠিক, আর বিবৃতিটা ওর বিশ্লেষণ নয়, বিটা। আচ্ছা, 20টা কী আছে? পিতার রক্তের শ্রেণী এ, মাতার রক্তের শ্রেণী বি হলে সন্তানের রক্তের শ্রেণী ও হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে, কারণ পিতামাতা যে কোনো একজনের ক্ষেত্রে ও জিনটির উপস্থিতির জন্য এরূপ ঘটে না। পিতামাতার যে কোনো একজন না, দুইজনের ক্ষেত্রেই ও জিনের রিসিপ্টটা থাকতে হবে। সরি না, দেখো এখন ও জিনটা কি দুটো রিসিপ্ট না হলে ও হবে না, কারণ পিতামাতা দুজনের ক্ষেত্রেই কিন্তু ও জিনটার রিসিপ্ট মানে অ্যালিলটা থাকতেই হবে বা জিনটা থাকতেই হবে। সুতরাং ভুল এটা, তার মানে এটা ঠিক, তার মানে সি বোধহয়, মানে শুধু যদি অ্যাসারটানটা ঠিক হয় তবে সি এটাই হবে। আচ্ছা, এবার 21টা কী আছে? ডিম্বাশয় ফল হবে, ডিম্বক বীজ হবে, ডিম্বাণুটা হবে ভ্রূণ, এই যে, আর ডেভেলপ নিউক্লিয়াস হবে শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম, শস্য যেটা। আচ্ছা, তা তোমরা মিলে দেখে নাও, আমি কিন্তু বলে দিলাম উত্তরটা। আচ্ছা, ঊর্ধ্বমুখী মানে অর্থোট্রপাস ওভিউল, অর্থোট্রপাস ওভিউল মানে ওপর দিকে ডিম্বকরণ থাকে, এটা। অধোমুখ, ডিম্বক মূল ওপরে, এটাও ঠিক আছে। পার্শ্বমুখ, আচ্ছা, এ এর 1 বি এর 1 দুটো ঠিক আছে, মানে এ এর 1 বি এর 1, আর বেশি দেখতে যাবো না, তাই হয়, এই যে এটাই হবে পরপর, ঠিক আছে, মানে এটাই হবে। আচ্ছা, 23 স্পারমাটোজেনেসিস, স্পারমিয়েশন, স্পারমিওজেনেসিস আর গ্যামেটোজেনেসিস। আচ্ছা, সাটলি কোষ থেকে শুক্রাণু নিঃসৃত হয়, এটা হবে স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস, যে বি, এটা 1 বি, B1 এই না, তো ভুল বললাম, হ্যাঁ, 1 মিনিট। স্পারমিওজেনেসিস হবে, আমি ভুল বলছি, এই না, স্পারমিয়েশন। আচ্ছা, দেখে নিল, স্পারমাটোজেনেসিস মানে শুক্রাশয়, এই স্পার্ম তৈরি হওয়াটা, শুক্রাশয় ডিম্বাশয় আছে না, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এটা হচ্ছে স্পারমিয়েশন। A3 হবে, A3, এটা দুটো আছে। আচ্ছা, A3 হয়ে গেল। আচ্ছা, এবার দেখি গ্যামেটোজেনেসিস মানে শুক্রাশয় ডিম্বাশয় থেকে জন্মকোষ, এটা সি এর 2, ই এর কী বললাম যেন, এ এর 3 বলেছি, আর সি এর 2, এ এর 3, সি এর 3, সি এর 2, যে এটা হবে। আচ্ছা, বিটাও দেখে নিই, বিটা স্পারমিওজেনেসিস, অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে পরিণত হয়, হ্যাঁ, এটাই হচ্ছে স্পারমিওজেনেসিস। আর স্পারমিয়েশনটা সার্টলি কোষ থেকে শুক্রাণু নির্মিত হয়, স্পারমিয়েশন, ঠিক, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, সি স্বাভাবিক জিন আর সি প্লাসটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। স্বাভাবিক দৃষ্টি মহিলা, স্বাভাবিক বলতে দুটো সিসি থাকবে, ঠিক আছে। স্বাভাবিক বাহক মহিলা, এটাও ঠিক আছে। স্বাভাবিক দৃষ্টি পুরুষ, এটাও ঠিক আছে। বর্ণান্ধ মহিলা, মানে দুটোই এটা হবে, এটা ঠিক আছে। কী বলছে এবার দেখি। আচ্ছা, তার মানে A1 B2 না পরপর চলে আছে, A1 B2, এই যে এটা ডি এরটা কারেক্ট অ্যান্সার। 25 ক্রোমোজোমের হেটেরোক্রোমাটিন অংশে ইন্টারফেস এবং বিভাজন দশা উভয় ক্ষেত্রে হালকাভাবে রঞ্জিত হয় না। ক্রোমোজোমের ইকোটিন দশা অংশ ইন্টারফেস দশায় হালকা, আর বিভাজনকালে গাঢ়ভাবে। ক্রোমোজোমের ডিএনএ জিন ঘটিত বার্তা সাইটোপ্লাজম বহন করে। ক্রোমোজোমের আরএনএ এক কোষ থেকে অপর কোষে জিন ঘটিত বার্তা বহন করে। এটা কি ABCD সবগুলোই দিয়েছে, বুঝতে না, সঠিক তা উল্লেখ করো। আচ্ছা, ক্রোমোজোমে এটা হবে না, বি ক্রোমোজোমের ইকোটিন অংশ ইন্টারফেস দশায় হালকা, আর এটা ঠিক, বিয়েটা ঠিক, বিয়েরটা। 26 প্রোটিন সংশ্লেষের আগে রাইবোজোমগুলি RNA বরাবর সজ্জিত হয়, পলিরাইবোজোম গ্রহণ না। mRNAগুলি সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড গ্রহণ করে রাইবোজোম ফিরে আসে। বিভাজিত
এই বিভিন্ন টিআরএনএ অ্যান্টিকোডন প্রান্তে এমআরএনএর বিভিন্ন কোডনের পরিপূরক বেস থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে। আরআরএনএ গঠনটি কুলভার লিপ গঠন করে না, টিআরএন হবে এটা, সিটা কারেক্ট আনসার, এই যে এটা। আচ্ছা 27 টেমপ্লেট তন্তুর ওপর ডিএনএ রিফ্লেকশন শুরু করার জন্য কি টেমপ্লেট তন্তুর উপর ডিএনএ রিফ্লেকশন শুরু করার জন্য একটি ছোট আরএনএ প্রাইমার প্রয়োজন হয়। হ্যাঁ, ঠিকই আছে। ডিএনএ 3 to 5 হবে না। ডিএনএ সময় রো না প্রোটিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ডিএনএ সংশ্লেষের সময় না, রো প্রোটিন তো প্রোটিন যখন তৈরি হয়, এই প্রোটিন বলছি এমআরএনএ যখন তৈরি হয় তখন ওটাকে টার্মিনেশন করে ওটা, সুতরাং ওটা হবে না। ডিএনএ সংশ্লেষ চলার সময় ল্যাগিং তন্তুতে হবে না, হেয়ার পিন তো এই আরএনএতে রিলেটেড, ওটা হবে না, শুধু এইটাই হবে, এটা। 28 জিনের বেশ সজ্জায় যে কোনো একটি বেসের প্রতিস্থাপন অপর একটি বেস দ্বারা ঘটনা থাকে ফেমসি হবে না। ফেমসিড মিউটেশনের একটি মাত্র জিন না, ফেমসিড মিউটেশনের ক্ষেত্রে জিন সজ্জায় পলিপেপটাইডের অনেকগুলি অ্যামিনো অ্যাসিড পরিবর্তিত হয়। ফেমসিড মিউটেশনে কেউ মতো না, এই যে সি এরটা কারেক্ট আনসার, সি এরটা। আচ্ছা 29 শূন্যস্থান নেয়। আচ্ছা, ক্রোমোজোমের সেটের মোট ক্রোমোজোমগুলিকে গুণিতকে বৃদ্ধি বা হ্রাস গুণিত না পেয়ে সেটির মধ্যস্থ এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধি করলে তাকে অ্যানিপ্লয়েডি বলা হয়। এই যে অ্যানিপ্লয়েডি। যে প্রকার ট্রান্সলোকেশনের ক্ষেত্রে দুটি অসমস্ত ক্রোমোজোম মানে নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, বংশ বিনিময় ঘটে, তাকে বলে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এটা হবে ডিএটা। হার্ডি-ইউনিভাগ সূত্রের একটি উল্লেখযোগ্য শর্ত হলো এই যেটা, পপুলেশন বড় হওয়া প্রয়োজন। আর পড়ছি না কিছু। যে সমীকরণ থেকে হার্ডি-ইউনিভাগ নীতি ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে a প্লাস b হোল স্কোয়ার ফর্ম যেটা পড়েছিল সেটা পিকিউ দিয়ে, পি স্কোয়ার 2pq যেটাই এটা। আচ্ছা 33 এটা কী আছে? আচ্ছা এটার সঙ্গে এটা হলো এই গেল, এইটা হলো এটার সঙ্গে একসঙ্গে চলে যাবে। অ্যাম্ফিডিপ্লয়েডি মানে কীগুলো হতো, এটা ডাবল হয়ে যাবে, কারণ এটা স্টেরাইল তো, বন্ধা, এটা বন্ধাকে তোমার অ্যাক্টিভ করতে গেলে ডাবল করলেই এটা আবার মানে সক্রিয় হয়ে যাবে, বন্ধাটা থাকবে না। ওই সক্রিয়করণ ডাবলটাকেই বলছে অ্যাম্ফিডিপ্লয়েডি। তো এটা ডাবল যেগুলো আছে দেখো, এই যে সব ডাবল হয়ে আছে, এটা হবে ডিএটা। অ্যাম্ফিডিপ্লয়েডি মানে হচ্ছে ডাবল, মনে রাখবে। আচ্ছা সৃষ্টির আদিকালে পরিক্যারিওটদের না পরিক্যারিওট হবে এটা, সৃষ্টির আদিকালে পরিক্যারিওটদের আবির্ভাবের সঠিক পর্যায়ক্রম কোয়েসারভেট জটিল যৌগ প্রোটোসেল প্রোক্যারিওটস, এটাই ঠিক আছে এই এরটা। আচ্ছা এবার দেখো ডায়াগ্রাম বেস্ট আছে, এটা এটা হবে, দায়নি কিছু হবে, কালি নেই। আচ্ছা হবে এটা, হ্যাঁ এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপ্যালেন্ট, এই যে এটা ঠিক আছে। এটা বিটা হবে হাইলাম মানে ডিম্বক নাভি, তার মানে বিটা ডিম্বকটা হলো না, তার মানে বিটা কি দেখি ডিম্বক হবে না, এটাও সিটা ডিম্বরন্ধ্র, ডিম্বক নাভি, সিটা হচ্ছে চ্যালাজা বা ডিম্বক মূল, ঠিক আছে। আর যেটা হচ্ছে ভ্রূণস্থলী এমব্রিও শাকিটা, তার মানে এই সিএটা কারেক্ট আনসার, সিএটা কারেক্ট আনসার। যাক এটাও হয়ে গেল তোমার। এর আগে কী আছে দেখি, এখন তো সন্ধ্যা হয়ে গেল মোটামুটি, এখন আর করছি না। এই যে এবার এটা আছে, এটা করতে গেলে আবার আরও দেরি, সন্ধ্যা হয়ে যাবে। কারণ আমার এখানেই ধরো জানলার পাশে করছি তো অন্ধকার হয়ে আছে অনেকটা। দেখ আজকাল করছি না, এর পরে 205 করবো। আচ্ছা ছুটির দিন ছিল, এত অনেকটা করলে সুবিধা হতো। যাই হোক তোমরা পড়াশোনা করো, আর আমি কিন্তু টাইম নষ্ট করছি না, এই জন্য সঙ্গে সঙ্গে তোমাদেরকে শুধু অ্যান্সারটা বলতে শুরু করে দিচ্ছি। দেখ তোমরা পড়াশোনা করবে।